পটলের মিষ্টি। এই পটলের মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। এই তো দেখেন পটলের মিষ্টিটা আজকেই আমি তৈরি করলাম। এই পটলের মিষ্টিটা তৈরি করতে আমি এখানে বড় বড় সাইজের 5টি পটল নিয়েছিলাম। এই তো পটলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছিলাম। এখন শুধু খোসাটা ছাড়িয়ে নেব। এই তো পটল থেকে আমি খোসাটাকেও ছাড়িয়ে নিলাম। এখন এটার ভিতরের বীজগুলো বের করে ফেলতে হবে। এটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। একটা ছুরি দিয়ে লম্বালম্বিভাবে দাগ কেটে এখন আমি এই তো খুবই সাবধানে হাত দিয়ে হাতের একটা নখ ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি এর বিচিগুলো বের করে নিয়েছি। এই তো এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে এটাকে জাল করে নেব। আর এখন দিয়ে দিলাম 2টা সাদা এলাচ। এই তো 2টা সাদা এলাচ দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এখন এর উপরে দিয়ে দেব একটু ফুড কালার। এই তো ফুড কালারটা দেব দেখতে সুন্দর হওয়ার জন্য। এই তো ফুড কালারটা দিয়েই আমি পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব সাবধানে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে পটলগুলো ভেঙে না যায়। এই তো গ্রিন ফুড কালারটা দেওয়াতে দেখেন কতটা সুন্দর কালার এসেছে। এই তো এখন এগুলো সুন্দর করে চিনির শিরায় সেদ্ধ হয়ে গেছে এবং এই পটলগুলো কিন্তু অনেকটা মিষ্টি হয়ে গেছে। এখন এগুলোকে আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। এখন চুলায় আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। দিয়ে এটা থেকে ছানাটা কেটে নেব। এই তো দেখেন সুন্দর করে ছানাটা কেটে গেছে। এখন আমি এটা নামিয়ে সুন্দর করে সেকে নেব। এই তো নামিয়ে আমি সেকে নিলাম। এই তো এতটুকু আমার ছানা হয়েছে। আর উপর থেকে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই তো এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। ছানার পানিটা ভালোভাবে ছাকনা দিয়ে ছাকা হয় না, দিয়ে একটু নরম হয়ে গেছে। কিন্তু তার উপর দিয়ে আমি আবার দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর কিছু বাদাম কুচি দিয়ে সুন্দর করে চামচ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম। এই তো এখন হাতে পটলটা নিয়ে সুন্দর করে এই পুরটা ভিতরে দিয়ে দিব। এই তো এভাবে আমি সবগুলো পটলের ভিতরেই কিন্তু এই মিষ্টির ছানার পুরটা দিয়ে দিলাম। আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন উপর থেকে আরও কিছু কিশমিশ আর বাদাম আমি দিয়ে দিব। এই তো আমার রেডি হয়ে গেল পটলের মিষ্টি। এই তো পটলের মিষ্টিটা কিন্তু খেতে দারুণ মজা ছিল আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর ছিল। এভাবে অল্পতেই কিন্তু বাসায় পটলের মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।